হ্যালো বন্ধুরা, সকালে চলে এলাম ছাদে। তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এটা একটা জুঁই ফুল গাছ। এই গাছটা দেখো প্রতিটা ডাল থেকে ফুল হয়ে গেছে একবার। কিভাবে কুড়ি এসছে, প্রচুর ফুল দেয় এই গাছগুলোতে। এই দেখো, প্রত্যেকটা ডালে এই যে কুড়ি আছে। এই কুড়িগুলো যখন ফুটবে তখন গোটা গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে আর সুন্দর সুগন্ধ বেরোয়। গাছ ভর্তি ভর্তি ফুল ফোটে। দেখো, একদম বেলি ফুল জুঁই ফুল একই রকম, কিন্তু পাপড়িগুলো একটু চিকন। জুঁই ফুলের আর বেলি ফুলের একটু চওড়া, এটাই হচ্ছে এই যে তফাৎ। এরকম গাছ ভর্তি ভর্তি ফুল পেতে আমি এক ঝুড়ি ফুল সকালে তুলে নিয়েছি। আবার দেখো এগুলো আছে, এগুলো আমি তোমাদের দেখানোর জন্য রেখে দিয়েছি। আবার কত কুড়ি চলে এসছে, প্রচুর কুড়ি চলে এসছে। তো এই গাছে আরও ফুল আরও কুড়ি পাওয়ার জন্য আমরা কি করব সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা, তোমরা ভিডিওগুলো দেখলে ভিডিও করার এনার্জিটা বাড়ে। অনুরোধ রইল তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। এরকম গাছ ভর্তি ভর্তি আমি ফুল পেয়ে থাকি, এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রচুর ফুল পায়। তাছাড়া দেখো কত কুড়ি চলে এসছে। তো এই ফুলগুলো উঠিয়ে নিয়েছি আমি, এই কুড়িগুলো আবার হয়েছে। তো কিভাবে এত কুড়ি আসছে আর কিভাবে এইভাবে কুড়ি আসতে পারে বা ডাল গাছ ঝাগড়া হবে, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো প্রত্যেকটা ডালে কুড়ি চলে এসছে। এই মাথায় মাথায়, প্রতিটা মাথায়, ডগার মাথায় কুড়ি চলে এসছে। এই যে ছোটো ছোটো কুড়ি চলে এসছে, প্রচুর কুড়ি চলে এসছে। এইভাবে করে এই ফুলগুলো আজকে উঠিয়ে নিতে হবে পুজোর জন্য। কিছুটা উঠিয়ে নিয়েছি, এগুলো নাহলে ঝরে যাবে, তোমাদের দেখানোর জন্য রেখে দিয়েছি। আর বাকি ফুলগুলো উঠিয়ে নিয়েছি। তো এই যে ফুল হওয়ার পরে এই যে শুকনো যে বিতিগুলো থাকে বা পাপড়িগুলো থাকে, এইগুলো এই প্রত্যেকটা ফুল হওয়ার পরে ওই ডালের নিচে দুটো পাতা থেকে কেটে দিতে হবে। এভাবে কেটে দিলে এই প্রত্যেকটা দেখো এরকম কেটে দিয়েছি। এরকম করে যেগুলো শুকিয়ে যাবে সেগুলো ডাল থেকে এই যে এরকম করে দুটো ডালের পর থেকে এরকম করে কেটে দিতে হবে। এগুলো যত কাটা যাবে তত এইভাবে বুশি হবে। আর এই যে দুটো করে আবার ডাল বেরিয়েছে, এই যে কাটার পরে দুটো ডাল বেরিয়েছে, দুটো ডাল থেকে আবার কুড়ি চলে এসছে। তো এইভাবে করে প্রত্যেকটা ডালে দেখো দুটো করে ডাল বেরিয়েছে। যেখানে কেটেছিলাম এই যে দুটো ডাল বেরিয়েছে, তার ডালের মাথা থেকে আবার কুড়ি চলে এসছে। তো বন্ধুরা, যখনই ফুল তুলবে বা ফুল হয়ে যাবে, এই যে ফুলটা তুলে নিলাম আমি। এই ফুলটা আজকে তোলার জন্য তোমাদের দেখানোর জন্য রেখেছি। এই সবটা ফুল তুলে নেবো এখান থেকে। তুলে নিলাম, এই যে ফুলগুলো তুলে নিলাম। একসঙ্গে দেখো 4-5টে ফুল ফুটেছে একটা মাথায়। এই দেখো এই ফুলগুলো উঠিয়ে নিলাম। এখন কি করব, এই যে দুটো এই ফুলের নিচে যে দুটো পাতা আছে এখান থেকে কেটে দেবো। এই যে এরকম করে কেটে দিতে হবে। দিলে কি হবে, এখান থেকে আবার দুদিকে থেকে দুটো করে ডাল বেরোবে। এখানে 4টে ডাল হবে, তার মাথা থেকে আবার ফুল ফুটবে। এই যে ফুলটা তুলে নেব, এটা কুড়ি আছে, এই কুড়িটার জন্য কাটলাম না। তো এরকম করে তোমরা যখনই ফুল শেষ হয়ে যাবে তখন মাথার ডগার নিচ থেকে দুটো পাতা থেকে কেটে দিবে। তাহলে গাছটা কী হয়, একদম বুশি, মানে ঘন বুশি হয়, আর প্রচুর ডাল হয়, আর এই মানে গাছ ঝাঁকড়া হয়, আর অনেক কুড়ি আসে। যখনই এই ফুলটা তুলে নিয়ে ডালটা কেটে দিবে তখন ওখান থেকে আবার নতুন ডাল বেরোবে, সেখান থেকে আবার কুড়ি হবে। এই প্রত্যেকটা ডালে দেখো যে কুড়ি এসছে। এই যে এখানে দুটো ডাল ছিল কেটে নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি, দুপাশে দুটো ডাল হয়েছে, আবার এদিকে কুড়ি হয়েছে। তো এইভাবে গাছটা সুন্দরভাবে ঝোপালো হবে আর অনেক ফুল পাওয়া যাবে, আর ফুলও ফুটবে, প্রচুর ফুল ফুটবে। তারপরে একে একটু খাওয়ার দিতে হবে। তো কী খাওয়ার দেবো, একটা এমন মানে এই ধরনের খাওয়ার দিতে হবে যাতে গাছটায় ফুল পাওয়া যায়। তো এই গাছটা দেখো কেটে কেটে আমি কত বুশি করেছি, প্রত্যেকটা মাথা এরকম কেটে দিয়েছি, দিয়ে গাছটাকে বুশি করেছি।
প্রতিটা গাছ আমার এখানে 3-4টে গাছ আছে, এই দেখো 3-4টে গাছ আছে। গাছগুলো কতটা বুশি হয়েছে, আর ফুলও ফোটে। আজকে তো ফুলগুলো তুলে নিয়েছি বললাম, আর কিছুটা তোমাদের জন্য দেখার জন্য রেখেছিলাম। আর প্রত্যেকটা মাথায় দেখো কেটে দিয়েছি, প্রত্যেকটা মাথা কেটে দিয়েছি। এগুলো থেকে আবার 2টো করে ডাল বেরোবে, আবার ঝোপালো হবে। এই প্রত্যেকটা মাথা কেটে দিয়েছি। দেখো গাছটা কত ঝোপালো হয়েছে, আর গাছের কালার কত সুন্দর। এরকম সুন্দর কালার রাখতে তোমরা কি খাবার দেবে, কি টিপস করবে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইভাবে করে যত ডাল কাটবে তত ঘন হবে, আর নতুন নতুন ডাল ছাড়বে, সেই ডালগুলো সুন্দর হবে। আর পুরনো ডালগুলো থাকলে পারে সেগুলোতে ফুল আসতে চাইবে না। যখন ডাল কাটা হবে তখন নতুন ডাল যেটা হবে সেখান থেকেই আবার ফুল চলে আসবে। তো এইভাবে করে তোমরা বেলি ফুলের যত্ন করলে প্রচুর ফুল পাওয়া যাবে। তো এখানে জুঁই ফুল, বেলি ফুল একই ফুল, 2 প্রজাতির। এই জুঁই ফুলগুলো হয়ে গেছে। এই মাথা থেকে আমি ডালটা কেটে দেবো। এই দেখো এখান থেকে কেটে দিলাম, প্রত্যেকটা মাথা কেটে দেবে। এই ফুলগুলো তোমাদের দেখানোর জন্য রেখেছি, কাটবো। এগুলো ফুল হয়ে গেছে একবার করে। এই দেখো প্রতিটা মাথায় দেখো ফুল হয়ে গেছে। এই যখনই ফুল হয়ে যাবে তখনই মাথা থেকে এইভাবে কেটে দিতে হবে। এই দেখো এই প্রত্যেকটা মাথা এইভাবে কেটে দিতে হবে। তাহলে কি হবে, প্রত্যেকটা মাথায় দেখো এভাবে কেটে দিলে আবার নতুন করে এখান থেকে ডাল হবে, আর ডাল থেকে নতুন কুশি যখনই হবে তখনই নতুন করে ফুল চলে আসবে। এই যে আমি দেখো সম্পূর্ণ গাছের পাতাগুলো কেটে দিলাম। এই যে যত কাটবে তত গাছটা ঝোপালো হবে আর প্রচুর ফুল আসবে। তো বন্ধুরা এইভাবে তোমরা বেলি ফুলের, জুঁই ফুলের পরিচর্যা করতে পারো, যাতে তোমরা প্রচুর ফুল পাও। এরপরে আমি কি খাবার দেবো, গাছটা কত ঝোপালো দেখো। যে গাছটা এটাকে একটু খুঁচিয়ে নিতে হবে। যখনই গাছে খাবার দেবে তখনই সুন্দরভাবে খুঁচিয়ে নিতে হবে। গাছের গোড়ায় থেকে বীজ দেখো কত সুন্দর শিকড় থেকে আবার গাছ বেরিয়েছে। এই যে এই গাছগুলো নতুন বেরিয়েছে, যে এই একটা, তারপরে এই একটাই দেখো ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে। এই যে এখানে একটা গাছ বেরিয়েছে। এই গাছগুলোতে এখন একটু খাবার দিতে হবে। গোড়ায় থেকে আরও অনেক অনেক গাছ বেরোচ্ছে, এগুলো তুলে চারা নতুন করে আবার রিপোর্ট করা যাবে। তো এইভাবে কুচিয়ে দিতে হবে। দিয়ে এখানে আমি একটু খাবার দিয়ে দেবো আজকে। দিয়ে এখানে নিয়েছি ডিমের খোলা, একটু এক চামচ মতো ডিমের খোসা দিয়ে দেবো। এটা গুঁড়ো করে রেখেছি, এই মানে আদা গুঁড়ো করে রেখেছি এখানে। তারপরে দেবো এখানে ভার্মি কম্পোস্ট, এখানে 1 চামচ ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। এটা মিক্সার যেটা বলে, সেটা আমি মিশিয়ে রাখিনি, এভাবে তোমাদের দেখানোর জন্য এভাবে রেখেছি। এভাবে দিয়ে দেবো। আর এরপর দিয়ে দেবো একটু খোল গুঁড়ো, এই যে খোল গুঁড়ো করে রেখেছি। লিকুইড খোল যেটা হয় সেটা সঙ্গে সঙ্গে গাছ গ্রহণ করে, আর এই খোলটা কি হয় অনেক দিন ধরে গাছে খাবারটা জোগাড় করে রেখে দেয়। তো ওই জন্য আজকে গুঁড়ো খোল দিলাম। আর সবশেষে একটা খাবার দেবো যেটাতে আরও ফুল আসবে গাছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবশেষে দেবো এই যে লাল পটাশ। সবাই জানো যে লাল পটাশ দিলে গাছ ভর্তি ফুল চলে আসে। তো এখন বেলি ফুলের সময়, তো এখন বেলি ফুলের গাছে বেশ ফুল আসার জন্য একটু লাল পটাশ দিয়ে দেবো। এই 1/2 চামচ মতো লাল পটাশ দিয়ে দেবো 4 সাইডে। লাল পটাশ দিলে গাছে ভর্তি ফুল চলে আসবে। তো এখন আমাদের বেলি ফুলের সিজন, এই সময়টা আমাদের ফুল নিতে হবে, জন্য একটু করে লাল পটাশ দিয়ে দিতে হবে। এটা মোটামুটি 1 মাস পর আমি এই খাবারটা দিই। আর মাঝে মাঝে লিকুইড খাবার, খোল পচা জল, তারপরে সবজি পচা জল, এগুলো দিয়ে থাকি। এইভাবে আমি গাছগুলো করছি, গাছে প্রচুর ফুল পাওয়া যায়। তো আজকে এইভাবে খাবারটা দিলাম, আর গাছে এরকম করে পিঞ্চিং করলে প্রচুর মানে ফুল পাওয়া যাবে। আর যে গোড়ার মধ্যে যেগুলো পাতা অকেজো, যেগুলো ফুল হয় না, সেই পাতাগুলোকে মানে ছিঁড়ে ফেলতে হবে। এই যে এই পাতাগুলো আমি ছিঁড়ে দিলাম, তাতে গোড়ায় হাওয়া বাতাস ঢুকবে একদম গোড়ার দিকে। তো এইভাবে দিলাম। এখন এখানে ভরপুর জল দিয়ে দিতে হবে, কোনো জলের যেন অভাব না থাকে। বেলি ফুল, জুঁই ফুল এগুলো জল খুব পছন্দ করে। তো গাছটা দেখো কতটা ঝোপালো হয়েছে, যে কতটা বড় হয়েছে। এখন আমি এই গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। এখন এখানে জল দিয়ে দেবো। এইভাবে বেলি ফুলগুলো গাছগুলোতেই খাওয়া দেবো। তো এইভাবে খাওয়ার দিয়ে পরিচর্যা করলে গাছ ভর্তি ফুল পাওয়া যাবে।
আর এই সময় আমাদের বেলি ফুল, জুঁই ফুল, এই ফুলগুলো দেখতেও ভালো লাগে, বাগানে শোভা বাড়ায় আর গাছ ভর্তি ভর্তি ফুল ফোটে। তো বন্ধুরা এখন এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্তই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো, টাটা।